নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান ওশিয়া হার্বালসের অনুষ্ঠান। প্রত্যেকটা দিন যখন আমাদের এই অনুষ্ঠানটা হয়, জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন প্রত্যেকটা সময়। আর দেখুন না, আজকের এই অনুষ্ঠান যেমন আপনারা লাইভ দেখছেন, আমরা তো এই মুহূর্তে ফেসবুকেও লাইভে রয়েছি, তবে এই অনুষ্ঠানটা শেষ হয়ে যাবার পরেও ইউটিউবে কিন্তু থাকছি আমরা। কি করবেন, আপনার যে ফোনে হ্যান্ডসেটটি রয়েছে সেখানে গিয়ে সার্চ অপশানে লিখে ফেলবেন সিটিভিএন একেডি প্লাস। সার্চ করলেই দেখতে পাবেন আমাদের চ্যানেলের লোগোটি আসছে, পাশের বেল আইকনটিতে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে কি হবে না, এই অনুষ্ঠান শেষ হয়ে যাবার পর এই অনুষ্ঠানটা কিন্তু আপনারা যারা রয়েছেন তারা আবার দেখতে পারবেন। কেমন দেখুন, প্রত্যেকটা দিন, এবার আসি আমাদের অনুষ্ঠানের বিষয়ে, প্রত্যেকটা দিন কিছু না কিছু সারপ্রাইজ এই অনুষ্ঠানে আমাদের সবার জন্য অপেক্ষা করে। আজকেও একটা সারপ্রাইজ রয়েছে, তবে পাশাপাশি বলে রাখি, আজকে বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের ভীষণ সমস্যা হচ্ছে চুল পড়ে যাচ্ছে। আর এই চুল পড়া নিয়ে মানুষের রাতের ঘুমও কিন্তু উড়ে যাচ্ছে। চুল পড়ছে মানে তাকে সেভাবে দেখতে ভালো লাগবে না, কিংবা চুল পড়ে যাচ্ছে মানে নানা রকম হেয়ারস্টাইল করতে হবে, কিন্তু চুল হারিয়ে যাচ্ছে, মানুষ মানতেই পারছেন না। বিভিন্ন সমস্যা নিয়ে আজকের সময় দাঁড়িয়ে মানুষ চিন্তায় রয়েছেন জর্জরিত। আর এই চিন্তা থেকে যারা বার করে নিয়ে আসেন অবশ্যই বিউটি এক্সপার্ট। আজকে আমাদের এই অনুষ্ঠানে সব রকম সমস্যার সমাধান নিয়ে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, যিনি থাকেন, প্রথমেই স্বাগত জানাবো ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর জয়িতা ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। অনেক স্বাগত দিদি। নমস্কার। প্রত্যেকটা মুহূর্তে দিদি দেখো, আমাদের চুল পড়া মানে একটা বিরাট বড় সমস্যা। তবে তার আগে আজকে জানি একটা সারপ্রাইজ রয়েছে দর্শক বন্ধুদের জন্য। একদমই, এই সারপ্রাইজটা তো ঠিক গরমের জন্য নয়, কিন্তু যারা এসিতে থাকেন তাদের জন্য কিন্তু একেবারে আইডিয়াল হবে এই সারপ্রাইজটা। কারণ অলরেডি ওশিয়া হার্বালসের যেসব বডি লোশনগুলো আমাদের রয়েছে, রিসেন্ট আমরা কয়েকটা বডি লোশন পেয়েছি সামনেই। ধরো পাপায়া বডি লোশন পেয়েছি, আমরা রাইস ওয়াটারের বডি লোশন পেয়েছি, ভিটামিন সি বডি লোশন পেয়েছি। আজকে যেটা নিয়ে আসলাম সেটা হচ্ছে কোকোয়া বডি লোশন, কোকোহানি বডি লোশন। এই কোকোহানি বডি লোশনটা, এটা কিন্তু আপনার স্কিনের যে হাইড্রেশনটা, যেটা আমাদের ধরো স্কিনের ড্রাই হয়ে যায়, যারা অতিরিক্ত মাত্রায় এসিতে থাকেন, সারাদিন থাকেন, তাদের পুরো ময়েশ্চারটা টেনে নেয়, যার ফলে কী হয়, স্কিনটা কিন্তু পুরো ড্রাই হয়ে যায়। যার জন্য কিন্তু এই বডি লোশনটা নিয়ে আসা হলো, যেটা আমার স্কিনের মধ্যে সেই সফটনেসটা আনবে। এবং এটার মধ্যে SPF 15 রয়েছে, যেটা আপনাকে সান প্রোটেকশনটা দিচ্ছে, তার সাথে নারিশমেন্ট করছে, হাইড্রেশন দিচ্ছে, যে ড্রাই ব্যাপারটা সেটাকে কিন্তু কন্ট্রোল করছে। এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি একদমই, তার কারণ এখন এসি ছাড়া মানুষ থাকতেই পারে না। আর সবচেয়ে বড় কথা, কোকোহানি যেটা আমাদের মানে ময়শ্চারাইজার রয়েছে, সেই ময়শ্চারাইজারটা যেমন আমাদের ভালো কাজ করে, মানে ড্রাইনেসের জন্য কোকোহানি যে ময়শ্চারাইজারটা, যেটা ধরো চট করে আমাদের ড্রাইনেসটা কাটিয়ে দেয়। যারা এসিতে থাকেন, আমি তাদের বলি কোকোহানি মাখার পর যে কোনো ক্রিম মাখুন, তাহলে কী হবে, অতিরিক্ত যে মানে ময়েশ্চারটা, যেটা এখানে এসিতে থাকা মানেই, দীর্ঘ সময় এসিতে থাকা মানে তোমার স্কিন ড্রাই হচ্ছে। আর শীতকাল এলে তো কোকোহানি তখন 4-5 বার ইউজ করতে বলা হয়। সেই ক্ষেত্রে কিন্তু বডি পার্টেও যাদের অতিরিক্ত ড্রাই বডি পার্ট হয়ে যায়, বডি বাটার থাকা সত্ত্বেও, কোকোয়া বডি বাটার রয়েছে আমাদের ড্রাইনেসের জন্য, কিন্তু এই গরমে ধরো যাদের ড্রাই হচ্ছে, বডি বাটারটা সবাই মেখে উঠতে পারে না, শীতের জন্য ঠিক আছে। এবং শীত গ্রীষ্ম বোধ কথা মাথায় রেখেই আমরা কিন্তু কোকোহানি এই বডি লোশনটা নিয়ে আসলাম, যেটা SPF 15 রয়েছে, যেটা আপনাকে কিন্তু সান প্রোটেকশনটা দিচ্ছে। এবং এটা অনেক দিনই এসছে, অনেকেই ইউজ করছেন। আমার আনতে আজকে একটু দেরি হয়ে গেছে, মানে দেখাতে আপনাদের দেরি হয়ে গেল, কারণ বাকি বডি লোশনগুলো আপনাদের দেখানো হয়েছে, এটা দেখানো হয়নি। যার জন্য কিন্তু এই বডি লোশনটা, যাদের মনে হচ্ছে বডি পার্ট খুব ড্রাই, হাত পা এখনও ড্রাই লাগছে, খসখসে লাগছে, কারোর গরমকালেও পা ফাটে, হাতে ছাল ওঠে, ওটা একটা মানে ড্রাইনেস থেকে থাকে। কারণ যারা অতিরিক্ত বাসন মাজে, জলে কাজ করে, তাদের কিন্তু আঙুলে দেখবে আঙুলটা খেয়ে যায় ড্রাই হয়ে গিয়ে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই কোকোহানি যে বডি লোশনটা আছে, এটা ইউজ করতে পারছেন। এবং যেহেতু এটাতে SPF 15 রয়েছে, সেই সান প্রোটেকশনটা কিন্তু তুমি পাচ্ছ। মানে অনেকগুলো পারপাসেই ব্যবহার করতে পারছো, একদমই সব কিছুর জন্য। মেনলি যেটা আমাদের বডি পার্টের বলো, মানে বডি অবশ্যই পাটা সবটাই পড়ছে, মানে আমাদের গোড়ালিগুলো খসখসে হয়ে যায়, ড্রাই হয়ে যায়, খড়খড়ে হয়ে যায়, বুড়ো আঙুলের মাথাটা দেখবে গর্ত গর্ত অনেকের হয়ে যায়, ক্র্যাক মতো দাগ দাগ হয়ে যায়, ফেটে গিয়ে এমন অবস্থা আসে। তো সেখানে কিন্তু এটা ভীষণ ভালো কাজ করবে।
কেন গরমকালে আমরা বডি বাটারটা সেভাবে মাখতে পারি না, অতিরিক্ত এসিতে থাকলে বডি বাটার ঠিক আছে, নাহলে এই যা গরম, যা ভ্যাপসা গরম, মানে এত রোদের তাপ, আজ হয়তো একটু রোদের তাপ কম হচ্ছে, তো কালকে আরো বেশি বেড়ে যাচ্ছে, ডে বাই ডে রোদের তাপটা বাড়ছে, তো সেই ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, সেই ক্ষেত্রে বডি লোশনটাই আইডিয়াল রয়েছে। এবং অল্প করে নিয়ে আপনি দিন, বডি পার্টে অ্যাপ্লাই করুন, দেখবেন সেই হাইড্রেশনটাও পাচ্ছেন। একটা স্নান টান করে উঠে ইউজ করতে বলা হয়, একটা রাত্রিবেলা করতে বলা হয়। কিন্তু একজন বন্ধু রয়েছেন সঙ্গে, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি বাঁকুড়া থেকে মিলি বলছি। নমস্কার, বলুন। বলুন। হ্যাঁ ম্যাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বলো। হ্যাঁ হ্যাঁ, আমার এজ হচ্ছে 25। হ্যাঁ। আচ্ছা, তো আপনার ওসিয়া মেখে আমি ভীষণ ভালো আছি ম্যাম। থ্যাংক হ্যাঁ। ইউ। হুম, ভীষণ ভালো আছি। তো আমি আজকে আমার হেয়ারটা সম্পর্কে জানতে চাই। আচ্ছা। মানে আমি আপনার এমনি সারা বছরই আপনার আমলা কেয়ার শ্যাম্পু, নিম ক্লিন শ্যাম্পু আর কন্ডিশনার গুলো অল্টারনেট করে ইউজ করি, আর হেয়ার অয়েলটা ইউজ করি। এখন হচ্ছে আমার কি শীতকালে চুলটা খুব ভালো থাকে, মানে চুল ওঠে না, চুলটা খুব ভালো থাকে, কিন্তু গরমকালে এলি না চুলটা ভীষণ রাফ হয়ে যায় আর চুল উঠে যায়। তো আর আমার কার্লি হেয়ার, আচ্ছা আর ম্যাম আমি সেই জন্য কি করব যদি বলেন চুলটার জন্য? শীতকালে খুব ভালো থাকে চুলটা। আচ্ছা, কার্লি হেয়ার মানে তোমার সবসময় বাউন্সি হয়ে থাকে, ফুলে থাকে চুলটা? হ্যাঁ। আর এখনো কিছু এখনো কি চুল পড়ছে? হ্যাঁ, এখন চুল পড়ছে, আবার কখনো কম কখনো বেশি এরকম হচ্ছে। আচ্ছা। হ্যাঁ। আর ম্যাম, আর আমি হেনা করতে চাই, কালার চাই না, আর Okay. চুলটা পেকেও যাচ্ছে, এত কিছু এতগুলো সমস্যা বলি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। প্রথমত, যেহেতু চুলটা পেকে যাচ্ছে এবং হেনা করতে চান, খুব ভালো কথা, ওশিয়া হার্বালসের হেনা প্যাক একটা কমপ্লিট হেয়ার প্যাক, যেটা আমাদের নট অনলি গ্রে হেয়ারটা কভার করার জন্য, এটা আপনার হেয়ার ফলটা স্টপ করছে, হেয়ারের যে মানে ড্যামেজ হয়ে যাওয়া যে হেয়ারটা সেটাকে ঠিক করছে, এবং কালারের জন্য, গ্রে হেয়ারটা কভার জন্য। এবং হেনা প্যাকটা যেহেতু খুব বেশি কালার চান না, তো চায়ের লিকারেও করতে পারেন, নাহলে ঈষদ উষ্ণ গরম জলে হেনা প্যাকটা আগের দিন ভিজিয়ে রাখবেন, পরের দিন সকালবেলা স্ক্যাল্প থেকে লেন্থ পোর্শন অ্যাপ্লাই করে 40 মিনিট থেকে 1 ঘন্টা রাখবেন। তারপরে ওশিয়া হার্বালসে যেহেতু আমলা কেয়ার শ্যাম্পু করছেন ওটাও করতে পারেন, নাহলে ওশিয়া হার্বালসে হেনা শাইন শ্যাম্পু আছে, এই শ্যাম্পুটা দিয়ে কিন্তু হেয়ারটা ক্লিন করে নিতে পারেন, এই শ্যাম্পুটা করতে পারেন। এবং আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনার তো করছেনই, সেটা করে নেবেন। যেহেতু বাউন্সি হেয়ার আপনার, আমি শ্যাম্পু করুন, কন্ডিশনার করুন, এটা করে নেওয়ার পর আমি বলবো ফাইটোগেনের যে 7-in-1 সেরামটা আছে, এই সেরামটা কিন্তু টাওয়াল ড্রাই করে নেওয়ার পর এই সেরামটা কিন্তু আপনি লেন্থে অ্যাপ্লাই করবেন, এটা চুলটা জটও পড়বে না, বাউন্সিটাও ঠিক হবে। আর হেয়ার ফল, প্রচণ্ড হেয়ার ফলের জন্য আপনি ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা করতে পারেন। অতিরিক্ত মাত্রায় চুল পড়ছে যেহেতু, ভাইটালাইজার করার 10 মিনিট বাদে হেয়ার ফল কন্ট্রোল সেরামটা চুলের গোড়ায় গোড়ায় দিন, ভালো করে দিয়ে ফিঙ্গার টিপস দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো ম্যাসাজ করুন, যেটা অ্যাবজর্ব হওয়া অবধি। তারপর ভালো করে চুলটা কম্বিং করে নিন, এটা ভালো করে চুলটা কম্বিং করে নেবেন। আর শ্যাম্পু তো বললামই, আর যেহেতু চুলটা খুব ড্রাই হয়ে যাচ্ছে, 7-in-1 সেরাম করছেন করুন। আর যদি মনে হয় যে খুব ড্রাই হচ্ছে, তাহলে ওশিয়া হার্বালসের হেয়ার বাটার স্পাটাও কিন্তু করতে পারেন, এটা ড্রাইনেসের জন্য খুব ভালো কাজ করে। আজকে আমাদের টপিকই ছিল হেয়ার ফল, আর প্রথম ফোনটাই ঢুকেছে হেয়ার ফল নিয়ে, কারণ আমি জানি মানে কোন সময় কোনটা দরকার। কারণ আমার মনে হলো আজকে হেয়ার ফলটা নিয়ে আলোচনা করাটা খুব প্রয়োজন রয়েছে। এই যে মারাত্মক গরম, এটাতে মানে এত বেশি, মানে স্নান করার পরে দেখবে চুল শুকোচ্ছে না, আরো আমরা ঘামছি, দরদর করে ঘামছি, সবসময় একটা ঘেমেই থাকে চুল। একদম, তুমি একটু ফ্যান থেকে সরে যাও না, বাট কেউ তো সারাক্ষণ, মানে দেখো ইন্টেরিয়ার জায়গায়, গ্রামে অত এসি নেই, এসির ব্যবহার এখনো অত সেভাবে চলন হয়নি, কলকাতায় বেশি কিছু কিছু জায়গায় এবং কিছু কিছু গ্রামে হয়তো লাগছে, কিন্তু এখন মানুষের এসিটা বিলাসিতা না, প্রয়োজন হয়ে উঠেছে যে হারে গরম বাড়ছে। কিন্তু আমি যদি বাস্তববাদী হই, প্রত্যেকের ঘরে ফ্যান আছে, পাখা, যেই পাখা থেকে তুমি দূরে সরে যাচ্ছ তখনই কিন্তু আমাদের আরো দরদর করে কিন্তু আমাদের ঘামটা হচ্ছে, যার জন্য হেয়ার চুলের ভেতরটা শুকোচ্ছে না, ব্যাড স্মেল আসছে,
তার সাথে বড় কথা কিন্তু আমাদের যে ঘামের জন্য কিন্তু মানে পোর্টসের মুখগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে ঘামটা, সোয়েটটা, এবং তার সাথে ধুলো ময়লাগুলো কিন্তু, যার জন্য প্রপার অক্সিজেন ফলিকেলসে পৌঁছতে পারছে না, গ্রন্থিকোষ দুর্বল হচ্ছে এবং হেয়ার ফল স্টার্ট হচ্ছে। এবং কিছু মানুষের মাথায় প্রচুর তার মধ্যে ড্যান্ড্রাফ রয়েছে। ড্যান্ড্রফ রয়েছে, এটা খুব ভালো কথাটা বলেছো। ড্যান্ড্রফ থাকার জন্য এই গরমে ড্যান্ড্রফটা স্টিকিতে হয়ে যাচ্ছে পরিণত, কারণ ঘামের সাথে আপনার স্ক্যাল্পের মধ্যে বসে গেল সেই ড্যান্ড্রফটা। বসে যাওয়ার ফলে কি হচ্ছে, সেটাও কিন্তু আপনার পোর্টসের মুখটা ব্লক করে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে যে আমার প্রপার অক্সিজেন যাচ্ছে না, যার জন্য কিন্তু আমার হেয়ার লসটা স্টার্ট হচ্ছে। এবং যেটা আরেকটা ব্যাপার, স্নান করার পর কি শ্যাম্পু করার পর পাখার তলায় বসে চুলটা ভালো করে শুকিয়ে নিন। ভালো করে চুলটা না শুকোলে কিন্তু ভেতরে ভেতরে ভিজে থাকছে, যার ফলে দীর্ঘদিন ধরে ভিজে থাকতে থাকতে কিন্তু একটা ব্যাড স্মেল তোমার ছাড়তে পারে। এবং তার উপর উপরন্তু আমাদের পাওনা থাকে ঘাম, সোয়েট, যেটাই গরমকালে ওই ভিজের উপর আমরা ঘামছি দরদর করে। যারা বিশেষ করে কিচেনে থাকেন, কাজ করেন, তাদের তো অবস্থা মারাত্মক খারাপ, ওই গরমে রান্নার হিট প্লাস বাইরের গরম, চুলের সেই ভেজা ভাবটা আর যাই না, ভেজা ভাবটা থাকছে। একজন বন্ধু রয়েছেন, নিয়ে নাও। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি হাবড়া থেকে পাপিয়া অধিকারী বলছি। বলুন, বলুন। কি প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ ম্যাম, হ্যাঁ বলুন। আমি হ্যাঁ আপনার প্রোডাক্ট আমি ব্যবহার করি। আচ্ছা, তা আমি জানতে চাইছি যে এখন কি আমি মানে সানস্ক্রিনটা 70টা করতে পারবো? কি ধরনের স্কিন টাইপ? আমার নর্মাল টু ড্রাই স্কিন। হ্যাঁ করুন, অবশ্যই তাহলে করুন। হ্যাঁ আমি তো ওটা কিনে ফেলেছি, কিনে খোলাও হয়ে গেছে ওটা আমার। 70টা হ্যাঁ হ্যাঁ মেখেছেন? একদিনও মেখেছেন? হ্যাঁ হ্যাঁ মেখেছি। কেমন লাগছে মেখে? ঠিক আছে। হ্যাঁ ওটা ওটা তো আমি শীতের সময়ও ইউজ করেছি, পরে আবার একটা ঠিক মানে ওটা ঠিক আছে কিনা, গরমে মাখতে পারবো কিনা, আপনাকে ওই জন্য একটু জানতে চাই। না না, সারা বছর মাখতে পারেন, সারা বছর। যদি খুব বেশি সোয়েট হয় তখন আমি সেরাম জাতীয় কি জেল ক্রিম জাতীয়, জেল জাতীয় বলি। তো যেহেতু আপনার ড্রাই স্কিন, আপনি 70 মাখুন, কোনো প্রবলেম হবে না। আচ্ছা ম্যাম, বলছি যে আমার তো 45 বছর হয়ে গেছে। হ্যাঁ কিন্তু আমার বয়স আন্দাজে না আমার স্কিনটা ভীষণ পরিমাণে ঝুলে যাচ্ছে। আচ্ছা, ঝুলে গেছে। আর হচ্ছে আমি কি ফাইটোয়েস্টটা রাত্রে ইউজ করতে পারি? ফাইটোয়েজটা করুন, ফাইটোয়েজের সেরাম ক্রিমটা রাত্রিবেলার দিকে করুন। আর একটা ডায়মন্ড ফেসিয়াল কিট কিন্তু অবশ্যই করবেন। এটা আমি কতদিন অন্তর করতে হবে? 15 দিন গ্যাপে ডায়মন্ডটা করুন। উইকলি প্যাক করতে পারেন? করেন? উইকলি না, প্যাক আমি ঘরে করেছেন? না 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 করিনি। তাহলে উইকলি প্যাক, আমান ফাইন যে প্যাকটা আছে, ওই প্যাকটা উইকে 2 দিন করে করুন, ওটা করুন। আর মাসে 2টো করে ডায়মন্ড ফেসিয়াল কিট নিন, আর ওর সাথে ফাইটোয়েজের সেরাম, ফাইটোয়েজ ক্রিমটা ফলো করুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার আরেকটা কথা বলছি, হ্যাঁ। আমার না চোখের নিচটা প্রচন্ড পরিমাণে ফুলে যাচ্ছে, এটা কি করা যাবে? ফুলে যাচ্ছে? থাইরয়েড, হাই প্রেশার? হ্যাঁ থাইরয়েড আছে। আচ্ছা, নুন জাতীয় জিনিস বেশি খান? সোডিয়াম জাতীয়? না 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 মুড়ি টুড়ি খান খুব? না সেরকম একটা খাই না আমি। আচ্ছা, আর রাত্রিবেলা কি শোয়ার আগে জল খাওয়াটা বেশি হয়? হ্যাঁ 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 আচ্ছা, একটু ঘুমানোর অন্তত 8 ঘন্টা আগে অতিরিক্ত বেশি জল খাবেন না। আস্তে আস্তে জল মানে আগে খান, কিন্তু শোয়ার আগে না মানে ফ্লুইডগুলো জমতে থাকে। আপনি ওশিয়া হার্বালসের আন্ডার আই জেল ক্রিমও আছে, আর ফাইটো হোয়াইটের আমাদের আন্ডার আই জেল এনেছি, ওটাও ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা চোখের চারপাশে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসাজ করে 20 মিনিট থেকে আধ ঘন্টা রেখে তারপর রিমুভ করে ঘুমোবেন। এটা ফলো করুন, আস্তে আস্তে পাফিনেসটা ঠিক হয়ে যাবে। আর অতিরিক্ত বেশি জল খেয়ে শোবেন না। আর কিছু বলবেন? ভালো আছি ম্যাম। আর কিছু? গুলো অনেক কমে গেছে। গুড, খুব ভালো কথা। হ্যাঁ আমি অনেক ভালো আছি। আচ্ছা, রিঙ্কেলসের জন্য স্কিনটা যেহেতু ঝুলে যাচ্ছে, আমি যেটা বললাম করুন, ডায়মন্ড কিটটা দেখবেন ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বেশ, ওকে, আপনাকে ধন্যবাদ, সঙ্গে থাকুন। আর সত্যি তাই, এগুলোই আমাদের দরকার বোধহয়, ফিডব্যাকগুলো। কারণ মানুষ যখন একজন বলেন খুব ভালো আছেন, অন্যরাও কিন্তু ইন্সপায়ার হয়। তারা হয়তো রাস্তা খুঁজে পাচ্ছেন না কি ব্যবহার করবেন, তারাও জানতে পারেন যে না, এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে আমি ভালো এখানে থাকবে। বলি, কিন্তু আমি এই প্রোডাক্টটা মাখুন, এটাতে এটা ভালো হবে, আমি তো বলবোই। কেন, আমার অবশ্যই আমার প্রত্যেকে নিজের সন্তানের গুণগান করে, অবশ্যই আমার কাছে আমার বেবি একদম, তো আমি সেটা বলবোই। কিন্তু সবচেয়ে বড় কথা, অন্যেরা যখন তোমার সন্তানের গুণগানটা করছে,
তখন সেটা সবচেয়ে বড় পাওনা হয়। তো একদম। সেম জিনিসটা হয় যখন আপনার কাছ থেকে ওশিয়ার ফিডব্যাকটা পাই যে এত ভালো আছি এই প্রোডাক্টটা ইউজ করে, ওই প্রোডাক্টটা ইউজ করে। সত্যি কথা বলতে ওশিয়া হার্বালসের প্রোডাক্ট যদি সঠিকভাবে ইউজ করা যায়, সেই প্রোডাক্ট সবসময় কথা বলে। এই যে তুমি বলছো সঠিকভাবে ইউজ, এর জন্যই বোধহয় ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড একদম। করা জরুরি আছে, নিজস্ব আউটলেট অ্যাটেন্ড করা জরুরি আছে। একবার বলে দিই, জয়িতাদিকে একেবারে সামনে থেকে আপনার স্কিন এবং হেয়ার দেখিয়ে নিতে পারবেন, তাতে একটা প্রপার গাইডলাইন পেয়ে যাবেন। নিজস্ব আউটলেট ওশিয়া হার্বালসের খুব সামনেই রয়েছে। মে মাসের 15 তারিখে যে আউটলেটটা রয়েছে লেক মল, রাসবিহারী নিয়ার লেক মার্কেট, 3rd ফ্লোরে। সময় থাকছে বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। এরপরেই যে আরও একটা আউটলেট রয়েছে 21 তারিখে মে মাসে, ডায়মন্ড প্লাজা, নাগেরবাজার, 2nd ফ্লোর। সময় থাকছে বিকেল 4টে থেকে সন্ধে 6টা। আর এখানে আসলে একটা সুবিধে আছে, দিদি তো নিজে প্রেজেন্ট থাকছেনই, সেক্ষেত্রে অনেক গিফট থাকছে, ফ্রি কনসালটেশন থাকছে, এছাড়াও থাকছে প্রোডাক্টের ওপরে ডিসকাউন্ট, অনেকগুলো সুযোগ কিন্তু রয়েছে। একদমই। আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলছিলাম হেয়ার ফল নিয়ে, দেখো হেয়ার ফলের জন্য আমরা নতুন আরেকটা প্রোডাক্ট নিয়ে এসেছি, এটা রোজমেরি হেয়ার স্প্রে। এটা খুব পপুলার হয়ে উঠেছে, আপনারা ইউজ করছেন এই রোজমেরি হেয়ার স্প্রেটা, যেটা আজকে ইউজ করে এত মানুষ ভালো আছে। এখানেও আমি চাই সেই ফিডব্যাকটা দিন। আপনারা আসছেন আমার আউটলেটে, ওয়ার্কশপে আসছেন, এসে আমাকে বলছেন যে রোজমেরি হেয়ার স্প্রেটা ইউজ করে খুব ভালো আছি। দেখছেন এই যে রোজমেরি হেয়ার স্প্রেটা, এখানে একটা লক রয়েছে, মানে অফ আর অন। অনেকে এটা ইউজটা না বুঝতে পারে না, মানে কিভাবে আমি ইউজ করব। যাদের প্রচণ্ডভাবে হেয়ার ফল হচ্ছে প্লাস হেয়ারে গ্রোথ নেই, তারা কিন্তু রোজমেরি হেয়ার স্প্রেটা ইউজ করতে পারছেন, কারণ এটা বোথ কাজ করছে, আপনার হেয়ার গ্রোথ আনছে এবং হেয়ার ফলটাকে স্টপ করছে। তার সাথে এখানে যে অফ অন যে বাটনটা আছে, যখন আপনি ইউজ করবেন তখন আপনি এই যে আমি অন করে নিলাম, এবার ধরো এটাকে আমি বন্ধ করব, এটাকে আমি অফ করে নেবো, কিন্তু এটাকে অফ করে দিলাম, এই যে একটা আওয়াজ হলো খাট করে, তুমি শুনতে পেলে নিশ্চয়ই, আবার কিন্তু এটা অন হয়ে গেল। এই যে এটা আমি অফ করে দিলাম, দেখো আর কিন্তু বেরোচ্ছে না, এবং এটা আমি অন করছি, এবার কিন্তু আমার হেয়ার স্প্রেটা বেরোচ্ছে। এটার কিচ্ছু না, এভাবে স্ক্যাল্পের মধ্যে কিন্তু স্প্রে করে নিতে হবে। স্প্রে করে নেওয়ার পর ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে ম্যাসাজ করতে হবে 30 সেকেন্ড অবধি। আচ্ছা, 30 সেকেন্ড থেকে 1 মিনিট অবধি, যতক্ষণ অ্যাবজর্ব হচ্ছে, একদম জলের মতো। এটা ভাইটালাইজার যেমন রয়েছে, ভাইটালাইজারেরই কিন্তু আরেকটা কম্পিটিটর বলা যায় রোজমেরি হেয়ার স্প্রে। আমার এই সিস্টেমটা কিন্তু দারুণ লেগেছে সত্যি, তাই মানুষকে আলাদা করে ক্যাপ পরাতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না, পুরো স্প্রে রয়েছে। তুমি যখন ইউজ করছো না তখন অফ করে রেখে দাও কিন্তু। এবং এটা রয়েছে, এবং ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার তো রয়েছেই। আজকে ওশিয়ার স্টার্টিং ডে থেকে আজকে এত দিন, এতগুলো বছর আমরা ভাইটালাইজারই, মানে গ্রোথের জন্য, কেন ভাইটালাইজার একটা অসাধারণ গ্রোথের জন্য, যেটা হেয়ার ফলটা। ফোন আছে? আচ্ছা, একজন রয়েছেন, নিয়ে নাও। হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা Hello? থেকে? আমি ইচ্ছাপুর থেকে রিনা ঘোষ বলছিলাম। নমস্কার, বলুন। নমস্কার। বলুন। বলছি আমি পাপায়া রিলসটা করে ভালো আছি। আচ্ছা আচ্ছা। অনেকটাই কমেছে, এখনো দাগ থেকে ছিল আমার, তো অনেকটাই কমেছে। বাহ, তো আমি এবার চুলের ওই রোজমেরিটা দেখাচ্ছিলেন মাত্র, ওইটাও আমি কিনেছি 1 সপ্তাহ হলো। হ্যাঁ, কোনটা? আমাদের সামনে ওই রোজমেরি আপনি যেটা দেখালেন না এই মাত্র, ও হেয়ার স্প্রেটা। হ্যাঁ, হেয়ার স্প্রেটা, হ্যাঁ। হ্যাঁ, ওইটা আমি ওই 1 সপ্তাহ 10 দিন মতো মানে কিনেছি, ইউজ করছি। আমার সামনের দিকটা খুব ফাঁকা হয়ে যাচ্ছে চুলে। আচ্ছা। হ্যাঁ, তো ওইটা করছি। তো আমি একটা ম্যাম আপনাকে বলছি প্রোডাক্টের ব্যাপারে, ওই 9-in-1 যে আপনার শ্যাম্পুটা আছে, হ্যাঁ, ওই শ্যাম্পুটা আপনি একটু কন্টেনার ব্যবহার মানে করুন না। ওইটা পাউচি করেছেন তো, ওটা হরহর করে পড়ে যাচ্ছে। আমার ছেলে ইউজ করে, ওইটা হরহর করে পড়ে যায়। না ওটা তো পড়ার কথা না, ওটা তো লক আছে মুখের কাজটা, ওটা তো বরং সুবিধে আপনার। ওটা যেরকম ওই পাউচ প্যাকেট যেরকম আপনার হয় না, ওই, হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। ওইটা মানে আমার ছেলে ইউজ করে, তো আমি করলে ঠিকঠাক অল্প নিই। আর আপনার অল্প প্রোডাক্টই তো কাজ হয়, একটুখানি প্রোডাক্টই আমার অনেকটা কাজ হয়। একদম, তো সবাই ওইটা কথা আপনি বলেন। কন্টেনার ব্যবহার করেন না, ওটা একটু ভালো। নিশ্চয়ই আপনি বললেন, এই সাজেশনটা আমাদের মাথায় থাকবে, আমরা রাখার চেষ্টা করব। কিন্তু প্রোডাক্ট যখন তৈরি হয় একটা দুটো তো হয় না, তো অল ওভার ইন্ডিয়া ওশিয়া হার্বালস আজকে ছড়িয়ে গেছে। তো আমাদের কয়েক লক্ষ একসাথে প্রোডাক্ট তৈরি হয়। তো নেক্সট আমাদের ওটা যখন শেষ হয়ে যাবে, ধরুন গেট আপ আমরা চেঞ্জ করব, তখন আমরা করতে পারবো। আপনার এই সাজেশনটা আমরা নিশ্চয়ই মাথায় রাখবো
এবং আমরা চেষ্টা করব যতটা সম্ভব। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ বলুন। বলছি আমি ওই আমার কিট আপনার কোনোদিন ব্যবহার করিনি, তো কি কিট ব্যবহার করবো? আমার নর্মাল স্কিন। ফেশিয়াল কিট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, স্কিন টাইপ কি আছে? নর্মাল। নর্মাল আছে, তার দাগ আছে, মেছেদার দাগ। পাপা প্লাটিনাম কিট করুন। আচ্ছা আচ্ছা। সপ্তাহে একদিন করলে না হবে না না, মাসে দুটো, 15 দিন গ্যাপে। আচ্ছা, দাগটা আপনার কি পজিশন আছে? অনেকটাই লাইট হয়ে গেছে? না ম্যাম, অনেকটা লাইট হয়নি, আমার এটা অনেক দিনের দাগ তো। আচ্ছা হয়েছে, তবে আচ্ছা, অনেকটাই হয়েছে। আপনি তাহলে একটা কাজ করবেন, আপনি না ফাইটোডার্মার ভিটামিন 10% ভিটামিন সি সেরাম একটা আছে, ওইটা নেবেন। সিরামটা করি তো, ভিটামিন সি সিরামটা করি। যেটা এমনি ভিটামিন সি সেরাম সেটা না, ওশিয়া হার্বালস এর বলছি না, ফাইটোডার্মার। আচ্ছা আচ্ছা। ফাইটোডার্মার দেখবেন 10% ভিটামিন সি সেরাম। আর ভিটামিন সি যে রেঞ্জটা আছে ওটা ওশিয়া হার্বালস এর, আচ্ছা আচ্ছা। ওইটা নয়, আমি ফাইটোডার্মার বলছি, ওইটা নেবেন। না হলে আলফা আরবাটিন নেবেন। এই সেরামটা একটু ইউজ করুন তো। আচ্ছা, আরেকটা ম্যাম আমি একটা কথা বলি। বলুন। হ্যালো ম্যাম। হ্যাঁ শুনছি Hello. শুনছি, বলুন। হ্যালো হ্যালো, শুনছি আমরা। বলছি ম্যাম, ওই যে আপনার ওই ইয়ে আছে না, আছে কি বলুন? ফর্সা হওয়ার, মানে মেকআপে ফর্সা হওয়ার জন্য যেটা হয় আর কি। ফাউন্ডেশন? ফর্সা ঠিক না ওটা। হ্যালো, ফাউন্ডেশন, মেকআপের ফাউন্ডেশন? হ্যাঁ ফাউন্ডেশন, ওইটা ফাউন্ডেশন না, বিবি ক্রিম। BB cream। ক্রিমটা আমি ইউজ করি তো, ওটা হ্যাঁ। আমি প্রথমে 1 কিনেছিলাম, হ্যাঁ। পরে না ওটা দোকান থেকে দেখিনি, ওটা 4 দিয়ে দিয়েছে। তা আমার তো ফর্সা, তো ওইটা যাচ্ছে না, ওটার সাথে কি মিশিয়ে মাখবো? বিবি ক্রিম তো 4 নেই, 3টে শেড আছে, 000, 01, 02। 2 দিয়েছে। ওয়ানটা নয় আর কি, একটু কালো কালো যেটা, সেইটা। 2টা দিয়েছে তাহলে আপনাকে। হ্যাঁ হ্যাঁ আপনি কি খুব ফর্সা? হ্যাঁ হ্যাঁ, ফর্সা। তাহলে ওটা চেঞ্জ করে নেবেন আপনি গিয়ে। কিন্তু না, ওটা আমি খুলে ফেলেছি। ও, তাহলে তো কিছু করার নেই। তাহলে আপনি ওর উপর কম্প্যাক্ট দিয়ে মেখে নিন এখন। ওইটার সাথে কি ইউজ, মানে ওইটার সাথে কি মেশালে আমি পারবো? ওটার সাথে তো কিছু মেশালে না, ওটা আপনি মেখে নেবেন। ওর উপরে তাহলে আপনি ফাউন্ডেশন স্টিক কি লিকুইড ফাউন্ডেশন কিংবা কম্প্যাক্ট নিয়ে নিন। 01 কম্প্যাক্ট আছে? না ওটা নেই, ওইটা নেই। কম্প্যাক্টটা নিয়ে নিন, কম্প্যাক্টটা নিয়ে 01 নেবেন। কনসিলার আছে আমার কাছে। কনসিলারটা তো দাগ ছোপে, ওইটুকু আর কতটা আপনার কভার করবে। কম্প্যাক্টটা নেবেন 01। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কম্প্যাক্টটা দিয়ে নেবেন, আপনার অতটা কালচে লাগবে না। বেশ, আপনি Okay. শুনতে থাকুন। আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, রোজমেরিটা ইউজ করছেন, কেমন লাগছে রোজমেরিটা করে? ওটাই তো, এই সবের মাত্র সপ্তাহখানিক মাখছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, সপ্তাহখানিক জাস্ট কিনেছি। আচ্ছা একটু ইউজ করে আমাকে ফিডব্যাকটা দেবেন। একদম আচ্ছা, আমাদের জানাবেন কিন্তু সরাসরি ফোন করে, কেমন? আজকে আমি রোজমেরিটাই দেখালাম এবং ভাইটালাইজার নিয়ে কথা বলছিলাম, এবং ফাইটোডার্মারও আমাদের রেডেন সেল রয়েছে, যেটা হেয়ার গ্রোথ প্লাস হেয়ার ফল স্টপের জন্য। এখন আমরা যেটা আনছি বোথ হিসেবে আমরা আনছি, আচ্ছা, মানে দিদি, যেটা গ্রোথ একটা- এবং হেয়ার ফলটা স্টপ করবে। একটা প্রশ্ন ভীষণ মনে আসে যে মানুষের, তুমি বলে থাকো বিভিন্ন ধরনের হেয়ার টাইপ থাকে এবং হেয়ার টাইপ অনুযায়ী একটা ট্রিটমেন্ট প্রয়োজন। আর এই সময়টা দাঁড়িয়ে প্রচুর মানুষের হেয়ার ফল করে যাচ্ছে, এটাও একটা সমস্যা। তো জেনারেল মানুষের যাতে হেয়ার ফলটা কন্ট্রোল হয়, প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারে, সেরকমই একটা যদি কি কি করবেন তারা স্টেপ বাই স্টেপ দেখো, যদি জানতে পারেন। প্রথমত ম্যাসিভ হেয়ার ফল, প্রচন্ডভাবে চুল উঠছে, চিরুনি দিলে, টাওয়ালে, সবেতে, মানে গামছায়, বালিশে, সবেতে আমার একবারে চুল লেগে রয়েছে, মানে উঠে প্রচুর যাচ্ছে, চুল ঘরের পড়ছে। মেঝে পড়ছে, কার্পেটে পড়ছে। অনেকে চুল জমিয়ে রেখে আমাকে এসে ওয়ার্কশপে দেখা, দিদি এত চুল উঠেছে, কি ইউজ করবো, এরকমও আছেন অনেকে। তো সেই ক্ষেত্রে প্রথম যেটা স্টেপ হবে, যে চুলটা পড়ে গেছে সেখানে গ্রোথের, নাম্বার 1 ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার, এটা করুন। ফলিকিউশন মিল্ক প্রোটিন রয়েছে, যেটা আপনার গ্রোথ আনতে বাধ্য, এটা করলেন। ভাইটালাইজার দেওয়ার মিনিট 10 বাদে যেটা করবেন, ম্যাসিভ হেয়ার ফলের জন্য হেয়ার ফল কন্ট্রোল সেরাম, যেটা 2 দিন থেকে 3 দিনের মাথায় আপনার হেয়ার ফলটাকে স্টপ করে আনবে। এটা চুলের গোড়ায় গোড়ায় দিয়ে 30 সেকেন্ড মতো হালকা করে ম্যাসাজ করতে হবে, যতক্ষণ আমার অ্যাবজর্ব হচ্ছে, 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো। আচ্ছা তুমি কলটা নিয়ে নাও, তারপর বলছি। না বা নেই এখন এই আচ্ছা, মুহূর্তে কল। ও আমি বলছি তুমি বলছো বোধহয়। তো যাই হোক, হেয়ার ফল কন্ট্রোল সেরামটা চুলের গোড়ায় গোড়ায় দেবেন ভালো করে, দিয়ে ফিঙ্গার টিপস দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো ম্যাসাজ করবেন।
এটা ভালো করে ম্যাসাজ করে নেবেন, নিয়ে তারপর চুলটা কিন্তু কম্বিং করবেন, ভালো করে কম্বিং করে নেবেন। এটা কিন্তু দরকার, বাড়িতে বড় দানার চিরুনি কিংবা ব্রাশ রাখবেন, এটা গেল একটা পার্ট। তারপরে ধরো আমার হেয়ার ফল হচ্ছে, গ্রোথ হচ্ছে না, আমি বেশি কিছু করার টাইম পাচ্ছি না, সেখানে কিন্তু আমি রোজমেরি হেয়ার স্প্রেটা করতে পারি। আচ্ছা। রোজমেরি হেয়ার স্প্রেটাও তোমার কিন্তু গ্রোথ আনছে প্লাস তোমার হেয়ার ফলটাকে স্টপ করছে। এবার একজন রয়েছেন ফোনে। আচ্ছা, নিয়ে নাও। কে রয়েছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে? আমি মালদা থেকে বলছি। বলুন। বলুন। হ্যাঁ, ম্যাডামের সাথে কথা বলা যাবে? হ্যাঁ, আমি ম্যাডামের সাথে বলছি, বলুন। কথা বলছেন, বলুন। হ্যাঁ ম্যাডাম, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি না ফোনে শুনুন, টিভিতে নয়, কেমন? ফোনে শুনুন, বলুন। হ্যাঁ হ্যাঁ, বলুন। বলুন। বলছি কি হ্যাঁ ম্যাডাম, বলছি কি আমি হচ্ছে ওশিয়ার ফেস ওয়াশ, তারপর ওশিয়ার যে ময়শ্চারাইজার আছে, আপনার হচ্ছে কোকো ময়শ্চারাইজার, এগুলো তো ব্যবহার মানে করছি, তবু ড্রাই হয়ে যাচ্ছে স্কিনটা, সেই জন্য আমি বলছিলাম কি মাখা যাবে এরকম ওয়েদারে এখন। এই কি ফেস ওয়াশ? এক মিনিট, ফেস ওয়াশটা কোনটা করেন? ওশিয়ার নিম ফেস ওয়াশ। নিম ফেস ওয়াশ তো ড্রাই হবেই, ওটা তো এক্সেস অয়েলটা টেনে বার করে আনছে। স্কিন টাইপ কি ড্রাই, বরাবরেরই ড্রাই? না না, বরাবরই ড্রাই না, মানে আমার স্কিনটা মানে নর্মালি স্কিনই, খুব যে ড্রাই না, মানে কম্বিনেশন স্কিন নিশ্চয়ই, আপনার কম্বিনেশন স্কিন নিশ্চয়ই। টি জোনটা তেল তেল করে? হ্যাঁ 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 শীতেলে গালফালগুলো খুব ড্রাই হয়ে যায় তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিম ফেস ওয়াশটা করবেন না, আপনি আমান ফাইন ফেস ওয়াশ করুন। প্রথমেই তো ভুলটা করছেন। নিম ফেস ওয়াশ এক্সেস অয়েলটাকে তো টেনে বার করে আনে, নিম এমনি একটু ড্রাই করে। আপনার কি ব্রোনো টেন্ডেন্সি আছে? না, ব্রণ ওরকম নেই, মানে হট মানে ওরকম ব্রণ, মানে মুখে যে ব্রণ বা কিছু ওরকম দাগ এরকম বর্তমানে এখন নেই। আচ্ছা, মানে ব্রোনো কি হয়? মানে হঠাৎ হয়তো কোনো সময় একটা কোনো ছোট্ট ফুসকুড়ির উঠলো, এরকম হয়। সেটা একটা দুটো তো সবারই এমনি ওঠে। ফেস ওয়াশটা আপনি আমান ফাইন করুন। আমি যেগুলো যেগুলো বলে দিচ্ছি, এই ড্রাইনেসটাই তো প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, ড্রাইনেসটাই যাচ্ছে না, মানে কেমন যে এই ওয়েদারে, এই বৃষ্টি হচ্ছে তো বুঝতে ড্রাইনেস, রোদ উঠলে তখন আবার ড্রাইনেসটা থাকছে। বয়স কত? এই তো 30। 30। আমি বলে দিচ্ছি, যা যা বলে দিচ্ছি সেটা করুন, শুনতে থাকুন। আপনি ফেস ওয়াশটা ওশিয়া হার্বালসের আমান ফাইন ফেস ওয়াশ করবেন। স্নান করার সময় ফেসটা ক্লিন করে নেবেন। স্নান টান করে বেরিয়ে এসে সিটিএমটা করুন। টার্মারিক ক্লিনজার টোনারটা ট্রি রাখবেন, যাতে একটা দুটো আপনার র্যাশ ওঠে। কোকোহানি ময়শ্চারাইজারটা মাখুন। সানস্ক্রিনটা আপনি নয় ওশিয়া হার্বালসের SPF 50 করবেন, নাহলে SPF 70 করবেন। যে কোনো একটা সানস্ক্রিন নিয়ে নেবেন। যেহেতু বাড়িতে থাকেন, আপনি গ্লো পিওর জেল ক্রিমটাও করতে পারেন। কোকোহানি ময়শ্চারাইজার দেওয়ার পর এটা ভীষণ ভালো গ্লো হয়, ফেয়ারনেস পাবেন। এটা 11-in-1 প্রোডাক্ট রয়েছে। বাইরে বেরোলে আপনি সানস্ক্রিন ইউজ করলেন, ইভিনিংয়ে আবার ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিংটা করুন। রাত্রিবেলা আপনি এখন ওশিয়া হার্বালসের মেরি নাইট ক্রিমটা মাখুন। যদি এসিতে শোন, তাহলে কোকোহানি মেখে তারপরে মেরি নাইট ক্রিমটা মাখবেন। দুবার সিটিএমটা করুন, দেখুন ড্রাইনেসটা চলে যাবে। এবং যখন বৃষ্টির ওয়েদার হবে, ওয়েদার চেঞ্জ হবে, কোকোহানিটা কিন্তু বারবার করে দেবেন। মেন যে ব্যাপারটা, স্কিনের আমাদের ড্রাইনেসটা আসে কিংবা স্কিনের নারিশমেন্টটা চলে যায়, এটা মেন কারণ থাকে আমরা এমন একটা ফেস ওয়াশ চুজ করি যেটা আমার স্কিনের এক্সেস অয়েলটাকে একেবারে নিয়ে নিচ্ছে, টেনে নিচ্ছে। কেন আমাকে এমন একটা ফেস ওয়াশ ইউজ করতে হবে যেটা আমাকে হাইড্রেশন লেভেলটা ভালো দেবে, যেটা আমাকে অয়েলটা ঠিক রাখবে। কেন আমি কোনো অয়েল ফ্রি ফেস ওয়াশ ইউজ করব না যেটা আমার স্কিনের মধ্যে থেকে যে অয়েলটা ছিল সেটাই। কেন এমনি ফেস ওয়াশের কাজ হচ্ছে এক্সেস অয়েলটাকে বার করে আনা, ক্লিনিংয়ের সাথে সাথে আমার অয়েলটা বেরিয়ে যায়। কিন্তু সেখানে যদি আমি অয়েল ফ্রি ফেস ওয়াশ ইউজ করি যেটা আমার অয়েলটাকে পুরো টেনে নিচ্ছে, তো আমার স্কিন এমনিই ড্রাই হয়ে যাবে। সেখানে আমান ফাইন ফেস ওয়াশ অল স্কিন টাইপ হলেও কিন্তু আপনার সে অর্থে কিন্তু ড্রাই হবে না। মানে এটা পার্টিকুলারলি মানে এটা সুটেবল ফর ড্রাই স্কিনের জন্য। এবং আমাদের ফাইটোডার্মারও একটা ফেস ওয়াশ আছে যেটা হাইলুরনিক অ্যাসিড ফেস ওয়াশ রয়েছে। এই ফেস ওয়াশটাও কিন্তু সুটেবল ফর ড্রাই স্কিনের জন্য। যাতে ড্রাই স্কিন যারা ডার্মা প্রোডাক্ট ইউজ করতে চান তারা কিন্তু ওশিয়া হার্বালসের ফাইটোডার্মার কিন্তু হাইলুরনিক অ্যাসিড এই ফেস ওয়াশটাও করতে পারেন। এটাও কিন্তু ড্রাই স্কিনের জন্য খুব ভালো যায়। সুতরাং দেখুন, আমরা ভালো থাকতে চাই। অনেকেই হয়তো লাইনটা আপনি পেতে চেষ্টা করেছেন কিন্তু ফোন লাইনটা পেলেন না, তাদের জন্য হেল্পলাইন নাম্বারে ফোন অবশ্যই করবেন তারা, তাদের জন্যই বলা 9804033334 এবং আরও একটি নাম্বার 0340433333। এই দুটো নাম্বার, হেল্পলাইন নাম্বারে ফোন করে যাবতীয় ডিটেলস জেনে নিন। আজকের মতো এই পর্যন্তই, সময় হাতে একদম নেই। অনেক ধন্যবাদ চৈতাদি তোমাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।